তাদের দুই চোখ দিয়ে পৃথিবীর কোনো আলো দেখার সুযোগ নেই। এরপরও তাদের অদম্য ইচ্ছা আর আগ্রহ দেখলে যে কেউই অবাক হতে পারেন। সমাজের চোখে তারা দৃষ্টি প্রতিবন্ধী হলেও তাদের কণ্ঠে মধুর কোরআন তেলাওয়াত শুনলে যে কারোরই মন জুড়িয়ে যায়। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই মাদ্রাসায় যিনি শিক্ষকতা করছেন এবং যারা এখানে লেখাপড়া করছে তাদের কেউ কোনোদিনও দেখেনি পৃথিবীর রং, সূর্যের আলো কিংবা মায়ের মুখের সৌন্দর্য। তবু তারা আলোকিত করেছে নিজেদের অন্তর কোরআনের আয়াতে। চোখ অন্ধ হলেও তাদের হৃদয়ে গাঁথা রয়েছে পবিত্র কোরআনের প্রতিটি অক্ষর। এখানে শিক্ষার্থীরা তারা চোখে দেখতে পায় না, এই কারণে আমাদের যারা সাইটেড আছে, যারা চোখে দেখতে পায়, তারা যেমন চোখে দেখে বর্ণমালা শিখে, এরা সেভাবে শিখে না। ওনাদেরকে হলো প্রথমে প্রতিটা বর্ণের একটা ডট আছে, যেমন সরেও আমরা চোখে দেখি, কিন্তু ওদেরকে এটা শেখানো একটা ডটের মাধ্যমে। ওদের বর্ণমালাগুলোর জন্য 6টা ডট নির্ধারিত আছে, পাশাপাশি 2টা, উপর নিচে হলো 3টা, তার 3 দুগুণে 6টা ডট। এই ডটগুলোর কম বেশিতে হলো ওদেরকে বর্ণমালাগুলো শেখানো হয়। এই প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। মোহাম্মদপুরের এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন 5 শতাধিক শিক্ষার্থী, যারা নিজেদের সীমাবদ্ধতাকে জয় করে সম্পূর্ণ করেছেন তাদের পড়ালেখা। মোটামুটি 3 মাসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আমি ব্রেল শিখছি। ব্রেলে আরবি, বাংলা, গণিত আলহামদুলিল্লাহ সব কিছু ইনশাল্লাহ শিখলাম 3 মাসে। পরে এভাবে করলে 2, এভাবে করলে 3, এভাবে করলে 4, এভাবে 5, এভাবে 6, এভাবে 7, এভাবে 8, এরকম করে আমরা প্রত্যেকটা এগুলো শিখি। এই মাদ্রাসায় প্রায় 50 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করছে। কোরআন শিক্ষার পাশাপাশি তারা বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে। শুধু তাই নয়, শিক্ষার্থীরা আরবি শিক্ষা ও কম্পিউটারে দক্ষতা অর্জন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারেও তারা পিছিয়ে নেই। এখানে আসার পর আমি যে পদ্ধতিটা দেখতে পাই, ব্রেইল পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী আমরা যারা আছি, আমরা নিজের হাতের স্পর্শে যে কোনো সাবজেক্ট, যে কোনো ভাষায় আমরা পড়তে পারতেছি। এখানে মূলত আমাদের 6টি ডট দিয়ে প্রত্যেকটি অক্ষর সাজানো থাকে। এই ডটগুলো আমাদের মুখস্থ করে এরপর হাতের আয়ত্তে এনে এরপর আমরা পড়তে পারি। এখানে আমরা আরবি, প্রথমত আরবি, এরপরে পাশাপাশি বাংলা, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, বিজ্ঞান সব কিছু এখানে পড়তে পারি এবং লিখতেও পারি। এই পড়ালেখা করতে শুরুতে কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট হয় না। কিন্তু শুরুতে যখন আসছি তখন মনে হতো যে কীভাবে পড়বো, বলে কেমনে পড়ে। এই মাদ্রাসা শুধু দৃষ্টিহীন মানুষের জন্য শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং পুরো সমাজকে শিখিয়ে দিচ্ছে সত্যিকারের আলো চোখে নয়, থাকে মানুষের হৃদয়ে। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, যেন এটি স্বপ্নের কারখানা। এখানে যারা আছেন তাদের কোনো দৃষ্টিশক্তি নেই, কিন্তু আছে অদম্য সাহস, নেই পৃথিবীর রং, কিন্তু আছে কোরআনের নূর। আর তাদের এই নূরেই আলোকিত হবে আগামী সমাজ। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা।